ঝটপট কয়েক মিনিটে এইভাবে আলু ও মুগ ডালের স্ন্যাক্সটি বানিয়ে দেখুন। ছোট থেকে বড় এমন কেউ বাদ থাকবে না যার পছন্দ হবে না। এটা বানানো যেমন সহজ তেমন খেতেও দারুণ লাগে। একবার শুধু বানিয়ে দেখুন। চায়ের সাথে হোক কিংবা বিকেলে হালকা খিদের জন্য পারফেক্ট একটা মুখরোচক স্ন্যাক্স। এটা খেলে আর অন্য কিছু খাওয়া লাগবে না। আমি মুগ ডাল এবং আলুর স্ন্যাক্সটা বানাতে প্রথমে আমার লাগবে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি। 1.5 কাপ ময়দা আমি নিলাম। এবারে আমি দিয়ে দেব এখানে 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর 1/2 চামচ পরিমাণে জোয়ান, সামান্য পরিমাণে লবণ, আর তেল দেব 2 চামচ পরিমাণে তেল দেব, সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এবারে আমি হাতের সাহায্যে ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ডলে ডলে ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়দাটা আমি কিছুক্ষণ ধরে কিন্তু ভালোভাবে ময়ামটা দিয়ে নিলাম। দেখুন ময়ামটা কীরকম হবে। হাতের সাহায্যে ধরলে এরকম মুঠ হয়ে যাবে, ময়দাগুলো মুঠ হয়ে যাবে, মুঠোর আকার চলে আসবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, কারণ একেবারে বেশি জল দেবেন না, একটা শক্ত ডো হবে। কিন্তু আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা কিন্তু মোটামুটি একটা একদম নরম ডো তৈরি করিনি, একটু হালকা শক্ত ডো তৈরি করেছি। পুরোপুরি এটা সুন্দর করে মেখে নিয়েছি। আর কতটা জল লেগেছে দেখুন, আমি 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে হাফেরও কম জল লেগেছে, মানে একটা ভাঁজ চলে গেছে। মানে কতটা কম জলে হয়েছে এটাও দেখতে হবে। এবারে আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, অল্প করে একটু মাখিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে আমি এখন 10 মিনিট রেস্টে রাখবো। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। এবারে আমি 1 কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের 1 কাপ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। দেখুন একদম পুরো নরম হয়ে গেছে, মুখ দিয়ে কাটছি কেটে যাচ্ছে। এবারে আমি এই মুগ ডালটা পেস্ট করব, কিন্তু অত ভালো পেস্ট করব না। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, মুগ ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো মুগ ডালটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু এটা কাঁচা নয়, পাকা লঙ্কাই। আর 4 টুকরো আদা দিয়ে দিলাম। এটাকে আমি আধ ভাঙা করে নিয়ে আসছি। মুগ ডালটা আমি বেটে নিয়ে এসেছি। দেখুন মিক্সিং জারে দানা দানা আছে, এইরকম দানা দানা থাকবে। পুরোটা একদম পেস্ট করলে হবে না, একটু দানা দানা রেখে দিতে হবে। পুরোটা ঢেলে নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে। ডালটা কিন্তু আমি কোনো রকম জল না দিয়েই কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, আপনারাও জল দেবেন না একদম। এবারে আমি ডালটা একটা সাইড করে রাখলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। ওই মশলাটা কিন্তু কোনো রকম আমি ভাজবো না। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম মৌরি, সেই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম মৌরি। এবারে এই যে মশলাটা আমি কিন্তু একদম গুঁড়ো করব না, আধ ভাঙা গুঁড়ো করব। গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি মশলাটা কীরকম গুঁড়ো করেছি, একদম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। হাতে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন পুরো আধ ভাঙা করে নিয়ে এসেছি। এবারে আমি এ সাইডে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবারে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কারণ ফ্রাই প্যানটা গরম ছিল তাড়াতাড়ি, ওই জন্য গরম হয়ে গেছে। এবারে আমি
এই তেলে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের সাথে। এইবার আঁচটা কিন্তু একদম ধিমে দিয়ে দিতে হবে, কারণ গরম হয়ে গেছে যখন, এবারে আঁচটা একদম ধিমে দিয়ে দিতে হবে। এবারে মশলার সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি। আমি কিন্তু তখন ডালে কিন্তু কোনো রকম লবণও দিইনি, চিনিও দিইনি। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি দিলাম, হাফ চামচেরও হাফ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য একটু দিলাম হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ ময়দা তো লবণ দেওয়া আছে, সেই বুঝে কিন্তু দেবেন। এবারে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আমচুর পাউডার, ছোট চামচের 1 চামচ পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম। মশলাটা ভেজে ভেজে নিয়েছি, এবারে এই মশলার সাথে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে একদম শুকনো করে নিতে হবে। আমি এখানে মুগ ডালের সাথে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2টো আলু সেদ্ধ করে আগের থেকে নিয়েছি। এই আলুগুলো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু মশলাতে দিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে করলে অনেকটা কি হয়, লামস থেকে যায়, মানে মোটা মোটা ভাব থেকে যায়। কিন্তু এরকম গ্রেটারের সাহায্যে যখন দেবেন তখন সুন্দর কিন্তু সব কোনো কিছুই আর থাকবে না এর ভিতরে। এরকম করে আমি 2টো আলু গ্রেটারের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2টো আলু দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। সুন্দর করে কিন্তু মেশাতে হবে, কারণ যতটা ভালো করে মেশাবেন ততটাই কিন্তু এই স্টাফিংটা খুব সুন্দরভাবে রেডি হবে। এই স্ন্যাক্সটা আপনারা বাড়িতে ঠিক এইভাবেই করে দেখবেন কি সুন্দর। এই স্টাফিংটা খেতে যতটা সুন্দর হবে ততটাই কিন্তু স্ন্যাক্সটা ভালো লাগবে। এই স্টাফিংয়ের ওপরেই নির্ভর করবে কিন্তু। সেই জন্য এই মশলাদার মুগ ডাল এবং আলুর পুরটা খুব সুন্দরভাবে রেডি করতে হবে। আমি এটা রেডি করে নিয়ে তারপরে আসছি ভালো করে মিশিয়ে। আমার দেখুন মুগ ডাল আলুর কিন্তু পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম লবণ কম আছে, একটু লবণ দিয়ে দিলাম। এবারে কিন্তু আমার এই পুরটা পুরো রেডি হয়ে গেল। এবারে আমি এই পুরটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা সাইডে রেখে দিয়ে আমি ময়দাটা নেব। ময়দাটা দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের করব, রুটির থেকে একটু ছোট করব। এরকম লেচি কেটে নেব। এইবার আমি এই লেচিগুলো বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে, হালকা করে একটু ময়দা দিয়ে বেলে নেব। যেমন রুটি বেলে অতটা পাতলা হবে না, তার থেকে আরেকটু মোটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা বাড়িতে করবেন, আর কিন্তু এত ভালো কম সময়ের মধ্যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা থিকনেস রেখেছি। এবারে একটু চৌকো করে কেটে নিতে হবে। এরকম দু সাইডে কাটলাম, ঠিক একটা চৌকো শেপ দিতে হবে। এবারে যে পুরটা তৈরি করেছিলাম ডাল এবং আলুর, মুগ ডাল এবং আলুর যে পুরটা, এবারে অল্প করে নিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে। দু সাইডে ফাঁকা রাখতে হবে। একটু ভালো করে দেখে নেন, আপনারা অবশ্যই করতে পারবেন।
এবার এরকম করে রোল করে দিতে হবে, একবার রোল করতে হবে। এবারে এটা ঘুরিয়ে নিয়ে ছোট ছোট করে সরু সরু করে কেটে দিতে হবে। কিছুটা এই সাইডে বাদ রাখতে হবে এবং এই সাইডে বাদ রাখতে হবে, পুরোটা কেটে বার করলে হবে না। এরকম করে সরু সরু করে কেটে দিতে হবে। বন্ধুরা, খাওয়ার জিনিসটা যদি সুন্দর দেখতে হয় তখন কিন্তু আরও ভালো লাগে খেতে। এবার এ সাইডেও কিছুটা বাদ রাখতে হবে, এ সাইডেও কিছুটা বাদ রাখতে হবে। এবারে এই যে মাথাটা আমি বাদ রেখেছি এইখানটায় একটু জল লাগিয়ে নেব আটকানোর জন্য। এবারে এই দিক দিয়ে এইভাবে নিয়ে এসে এর সাথে আটকে দিতে হবে। দিয়ে এই যে কোনো একটা মাথা, এরকম একটা মাথা নিয়ে এরকম সরু করে নিতে হবে, নিয়ে এটাকে এরকম বাঁকিয়ে নিতে হবে। এই যে মাথাটা আছে দেখুন, এই মাথাটার ভিতরে এর মাথাটা ঢুকিয়ে দিতে হবে, এই দিয়ে এরকম একটু আটকে দিতে হবে। এটা ছাড়াবে না, আপনারা হয়তো ভাবছেন ছাড়িয়ে যাবে, কখনোই ছাড়বেন না, কারণ এটা একটু ভালো করে টাইট করে এখানটা একটু টেনে টেনে দিয়ে দিতে হবে। মাঝখানটা একটু এইভাবে সরিয়ে 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 একটু আঙুল দিয়ে করে দেবেন, দেখবেন এর মুখটা ঠিক টাইট হয়ে যাবে। এরকম করে আমি সবকটা করে নিয়ে আসছি। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি। এবারে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, একদম একটা হালকা গরম হবে, সেই হালকা গরম হয়ে গেছে। এবারে দেখুন আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। কিরম তেলের টেম্পারেচারটা দেখুন, কোনো রকম কোনো কিছু হচ্ছে না, কিন্তু এখন আমি এই তাপমাত্রায় দিয়ে দেবো। সবগুলো যতটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রেখে দিতে হবে। আমি 5টা দিলাম। এইবার হালকা মিডিয়াম আঁচ দেব। একদম প্রথমে একদম ঠান্ডা তেলে দিতে হবে, ঠান্ডা বলতে একটু হিট থাকবে এরকম সময় দিতে হবে। কারণ যদি আপনি প্রথমে টেম্পারেচারটা খুব বেশি থাকে তাহলে কিন্তু বাইরেটা হবে, ভিতরে কিন্তু হবে না। দেখুন একটু একটু উঠছে। তো বন্ধুরা দেখুন এইরকমভাবে লাল লাল করে কিন্তু ভাজতে হবে, একটু বাদামি কালারের হবে। তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পুরানো বন্ধুদের প্রচুর ভালোবাসা, আর নতুন বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার মুগ ডাল এবং আলুর স্ন্যাক্স এখানেই কমপ্লিট হলো। আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।